বলা হয়েছিল এই গেমের যে অফিসিয়াল দায়িত্ব রয়েছে স্কাবো বা অরা গেমিং, যারা বাংলাদেশ থেকে স্কাবোর ভিডিও থেকে নিতে পারবা উইদাউট এনি পারমিশন, কোনো প্রবলেম নাই। তো সে কি করেছে, তার যে মেন ভিডিওটা ছিল 2 ঘন্টার যে লাইভটা ছিল, যেটাকে অফিসে লাইভ করতে পারো, সেই ভিডিওটাকে কেটে মানে সেই ভিডিওটাকে এডিটিং করে লাইভ স্ট্রিমিংটাকে এডিটিং করে লাইভের ভিতরটাকে 9 মিনিট করে ফেলে। ওকে, এবং সেখানে আমার কোনো পার্টার ছিল না, বাট সে বলতেছিল কি সে হাইলাইট যে ভিডিওটা বানিয়েছে সে ইন্ডিয়ান কাউকে দেখাবে না। তোমরা যদি ভালো করে কেয়ারফুলি দেখো, ওখানে 3টা বইয়া পেয়েছে, একটা মামা গেমিং এর বইয়া ছিল, সেটা বাংলাদেশে মেনে নিলাম। বাকি যে 2টা বইয়া ছিল, একটা টিএসজি আর্মি এবং আর একটা ছিল কেক টেকনিক্যাল কেকে, 2টাই ইন্ডিয়ান টিম ছিল। বা তার কথার সাথে কি ম্যাচ হলো এখন তোমরা বিবেচনা করো। ওকে, আচ্ছা এখানে কাকে দেখাইতেছে? আচ্ছা কাবু ভাই, ওকে কাবু না ভাই আমার কথার উত্তর দেন, এখানে কাকে দেখাইতেছে? আমি যাকে দেখে আমার কথার উত্তর আমাকে আগে দিয়ে দাও। আমি এখানে ঝগড়া করতে আসিনি কাবু ভাই। রিমন না, আমি আপনাকে জাস্ট আমি ঝগড়া করতে আসছি। আমি কেন ঝগড়া করতে আসছি সেটা বলতে। ওকে, আর আমি ঝগড়া করতে আসি নাই। তুমি এই মারুফ ভাই আমার কথাটা তো বলতে দিবেন নাকি? আপনি বলেন, আমি জাস্ট আমারটুকু যেটা ওকে, আপনি কাবু ভাই, আচ্ছা কাবু ভাই রিমন বলে চিল্লাইতেছে, একভাবে রিমনকে দেখাইতেছে, রিমনকে দেখাইতেছে। কিন্তু শেষে যে যখন এনিমি এখানে বইয়া করে তখন শিপ গেমিং নকডাউন হয়ে আছে, আর বইয়া করলে স্ক্রিন ওইখানে আটকায় যায়, এখন টিমমেটের কাছে যাওয়া যায় না। তো ওইখানে এসে আবার আমার ক্যামেরা শিপ গেমিং এ আটকায় আছে, এখানে আপনার নামও দেখা যাচ্ছে না। তো এই জন্য আমার হাইলাইট ভিডিওতে আমি এই 2টা বইয়া রাখিনি। এটা হচ্ছে তো ভাই আপনি কাপু ভাই, আপনি বাংলাদেশি কেউ হয়ে আপনি কি গেমিং এর স্কোরটা লাস্টের দিকে দেখায় না যে কাবু ভাই টোটাল 12টা বা 10টা টিম কি করলো, বাংলাদেশের প্লেয়ার কি 1 নম্বরে ছিল কিনা? আমার গেমিং স্কোর পরে আসি, স্ট্রিম যখন করেছি 13,000 14,000 ওয়াচিং, তাদের সামনে রিমন ভাই। ওকে কাবু ভাই, ইটস ফাইন কাবু ভাই, ওকে ফাইন। টিএসজি জ্যাস এন্ড টিএসজি ঋত্বিক বুয়া গুলো সেটা কেন বুয়াতে আসলো? আমরা এখন বাংলাদেশ কাকা দিবেন না। আপনি কিন্তু বুয়া বলেছেন বাংলাদেশের ছাড়া দিবেন না, শাউট আউট কিন্তু দিবেন না। ওখানে কিন্তু ছিল আপনার হেডলাইটসে। এবার আপনাকে আমার এখানে এটা অ্যানসার দিয়ে দেন। হ্যাঁ অ্যানসার সেটাও দিয়ে দিচ্ছি। আমি টিএসজি জাস আর ঋতিকের কাছে যাই। এই ম্যাচটাতে আমার জানার মধ্যে টিএসজি জাস ঋতিক বুয়া করেছিল না, এটাতে সুনিতা বুয়া করছে। ওয়েট, এর আগে এই যে এইখানে আমি ট্রিপুলার ভাইকে দেখাচ্ছি, টিএসজি জাস ঋতিকের ক্যামেরাতে আমি যাই নাই, আমি ট্রিপুলার ভাইকে দেখাচ্ছি। দেখাতে ট্রিপুলার ভাই এখান থেকে নিচে যাবে, একটু খেয়াল করে দেখেন। এখানে ট্রিপুলার ভাই একমাত্র বেঁচে ছিল বলে আমি এখান থেকে দেখাইতে আসি এবং ভাই আমার কথা এখন যেটা গট দা পয়েন্ট। আর একটু পরে যে ট্রিপুলার ভাই যখন টিএসজি জাস ঋতিকের সাথে ফাইট করে, তখন ট্রিপুলার ভাইকে মারার সাথে সাথে টিএসজি জাস আর ঋতিক বুয়া করে। আর ওই মোমেন্টটাকে আমি কাটি নাই, কারণ ট্রিপুলার ভাই একদম এন্ড মোমেন্ট পর্যন্ত এখানে ফাইট ছিল। আর এন্ড মোমেন্ট এটা তো ভাই এটা আপনি শুধু ওখানে তো 1 মিনিট অনেকক্ষণ দেখাইছেন, এটা তো কোনো অ্যানসার যৌক্তিক তো যৌক্তিক। আমার স্ট্রিমে আমি কি আমার কাজ ঠিকঠাক ভাবে করেছি? ভাই স্ট্রিম ভাই আমার হাইলাইট আপনার চ্যানেলের কয়টা ভিডিওতে আপনি আমার নামে ভিডিও আপলোড? ভাই আমার কথা হচ্ছে ভাই, আমার ফার্স্ট আমার কথাটা শোনার চেষ্টা করবেন না কথা বলে অ্যানসার দেওয়ার জিনিস খারাপ না, মানে খুবই খারাপ হবে। আমার কথাটা আগে শুনতে হবে। আপনার কথাটা আমি দেখেছি, আপনার কথা আমার এখন কথা শুনতে হবে যে আপনি প্রথমে আমাকে এসেই ডিসকর্ডে এসে বললেন যে আমি বাংলাদেশকে হাইলাইট করেছি, টিভি রিমোট যেটা বুয়া পেতে সেখানে শিপ গেমিং পেতে ছিল, আমি দেখাই নাই, হয় নাই। তো প্রথমে বল আমি অন্য কাউকে হাইলাইটস করি নাই, শুধু বাংলাদেশকে হাইলাইটস করছি। কেন টিএসজি জিয়াস টিএসজি ঋত্বিকের বুইয়াটা এখন শো করলো? আমার চ্যানেলের হাইলাইট আমি যেভাবে খুশি সেভাবে। না পারবে না ভাই, কাব্য ভাই পসিবল না, কারণ তুমি তোমার শোনো কাব্য ভাই আমার কথা দায়িত্ব দিয়েছিল স্ট্রিম করার। ইয়েস, সেই স্ট্রিমটা কোথায় কাব্য ভাই? সেই স্ট্রিমটা কোথায় আপলোড করার আমাকে দায়িত্ব কাব্য ভাই? সেই স্ট্রিমটা কোথায়? তোমার চ্যানেলে আমি স্ট্রিম পাই নাই দেখেই তো বলতেছি, তোমার চ্যানেলে স্ট্রিম পাই নাই। চ্যানেলে স্ট্রিম কেন থাকবে? আমার ফেসবুক পেজে স্ট্রিম হইছে। না আমি তোমার চ্যানেল থেকে আমাকে বলো এই যে কাব্য ভাই অফিশিয়াল পেজে ফেসবুক ইউটিউবে স্ট্রিমিং হবে, সেখান থেকে তোমার চাইলে ভিডিও দিতে পারবা। আমাদেরকে বলা হয়েছে সবগুলো হাইলাইট হয়ে যায়। তুমি এখন হাইলাইট করেছো কেন সে তোমার ব্যাপার, কিন্তু আমি আমাদেরকে অফিশিয়াল ভাবে করব। আমাকে মারুফ ভাই আমাকে পাওয়ান ভাই বলেছে তোমরা যে কোনো জায়গা থেকে কাব্য ভাই অফিশিয়াল স্ট্রিম করছে বাংলাদেশে, তোমার এখান থেকে ভিডিও থেকে ইউটিউবে যে ভিডিও নিতে পারবা, পারমিশন থাকলে কোনো রকম কিছু করবে না, স্ট্রাইক মারতে পারবা, কোনো মানে কিছু নাই, তারা হয়তো ইচ্ছা মতো ভিডিও ইউজ করতে পারবা। আমি রাতে আসছি ভিডিও নিবো, এখন এসে দেখি আমার তোমার লাইভ স্ট্রিম উদা হয়ে গেছে 9 মিনিট। সেই লাইভ স্ট্রিমিং কেন 9 মিনিট করে দিছো? সেই 9 মিনিটের ভিডিও তো আমার ভিডিও নাই, তাহলে আমি নিবোটা কি তোমার কাছ থেকে? আমার হাইলাইট ভিডিওতে তোমার ভিডিও থাকবে কিসের জন্য? আমার আগে এটা
বলো। তুমি তোমার হাইলাইট ভিডিও রেখো না ভাই, তুমি আলাদা করে আপলোড দাও না কেন? তুমি হাইলাইট লেখো, ফাইনাল হাইলাইট। তুমি না না, তুমি লেখো ফ্রি ফায়ার ফাইনাল আপডেট ট্রিপলার খুব ভালো খেলেছে বা বাতের মেয়ে খুব ভালো খেলেছে, তাদের ভিডিও তুমি সারা তুমি 10টা হাইলাইট আপলোড করো, আমার কোনো আপত্তি নাই। তুমি যেটা লাইভ স্ট্রিম করছেন কাটলা কেন? লাইভ স্ট্রিম পুরো রেখে দাও, তাহলে তো আমার কোনো ঝামেলা নাই। আমার চ্যানেলের হাইলাইট আমি স্ট্রিম কাটবো কি কাটবো না এটা আমার চ্যানেল। না না ভাই, তুমি তোমার চ্যানেল, আমি তো বলতেছি তোমার চ্যানেলে তুমি যা মন চাই করবা, তোমার তো আপত্তি নেই, কিন্তু ওইটা তোমাকে অফিসিয়াল দায়িত্ব দিয়েছিল, ওই ভিডিওটা তোমাকে রাখতে হবে, অনেকের প্রয়োজন পড়তে পারে, আমার প্রয়োজন পড়েছে। আছে যে ভিডিও রাখতে হবে। তুমি অফিসিয়াল দায়িত্ব নিয়েছো কেন তাহলে? অফিসিয়াল দায়িত্বের মধ্যে কোন জায়গায় এই রুলসটা তুমি নিয়েছো কেন ভাই? দায়িত্ব আমাদের তো বলা হয়েছে, তাহলে ভাই আমাদেরকে বলা হয়েছে তোমাদের কাছ থেকে ভিডিও নিতে পারবো আমরা, তাহলে বলো।